الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر وقال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح أحبهن إلى الله من هذه الأيام أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم محترم حاضرين গত জুমার অল্প অসম্পূর্ণ কিছু কথা শেষ করে আজকের আলোচনা আমরা শুরু করব ইনশাআল্লাহ। বলেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তার সন্তানরা যেন বাইতুল্লাহ উপযোগী হয় এমন একটা সিলেবাস খসড়া হিসাবে আল্লাহ তাআলার কাছে পেশ করেছিলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম আমিন বলে সেই খসড়ায় সুপারিশ করেছিলেন। তো আল্লাহ তাআলা সেই সিলেবাসকে মঞ্জুর করেছেন, একটু সংশোধন করে, আকপিস করে, বাড়ানো না কমানো না, যা ছিল তাই, শুধু ক্লাসগুলো একটু আকপিস করা হয়েছে। আকপিস করে আল্লাহ তাআলা নতুন যে সিলেবাস পেশ করেছেন সেটা হচ্ছে যে এমন একজন রসুল আল্লাহ পাঠাইছেন, আখিরি পয়গম্বর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সেই সিলেবাসের শিক্ষক বানায়া পাঠায়া আল্লাহ বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আমি ইমানদারদের উপর দয়া করেছি যে তাদের মধ্য থেকে একজন রসুল পাঠাইছি যিনি এই কাজগুলো করবেন। এক নম্বর ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহ বলেন যিনি আমার আয়াতকে তিলাওয়াত করে শোনাবে।
তাইলে বোঝা গেল একজন নবীর মানে আমাদের নবী আলাইহিস সালামের মূল জিম্মাদারি, নবীওয়ালা কাজ অনেক আছে, অনেক কাজ নবীওয়ালা কাজ। আমরা অনেকে নিজের কাজটাকেই শুধু নবীওয়ালা কাজ বলি। আসলে দেখেন মূল নবীওয়ালা কাজ তো এই চারটা, অন্যগুলোও নবীওয়ালা কাজ, ফেতনা না করি, আমি অস্বীকার করছি না। কিন্তু খলিল ইব্রাহিম যে চারটাকে আল্লাহর দরবারে পেশ করেছেন দায়িত্ব, ওই দায়িত্ব দিয়ে আল্লাহ নবীকে যে পাঠাইছেন, বোঝা গেল ওই চারটা দায়িত্বই হচ্ছে নবীর মূল কাজ। সেটা হচ্ছে মানুষকে আল্লাহর কালাম তিলাওয়াত করে শোনাবেন, মানুষের দিলগুলোকে ঠিক করবেন, দিলের কিছু রোগ আছে এই রোগ মুক্ত বানাবেন, আত্মশুদ্ধির মেহনত করবেন সোজা কথা, এবং কোরআন বা কিতাবের বিধানগুলো মানুষকে শেখাবেন বা তিলাওয়াত শিখাবেন, তারপরে বিধান শিখাবেন। 4 নম্বর হচ্ছে মানুষকে হিকমাহ শিখাবেন, হিকমাহ। তো হিকমতের অনেক ব্যাখ্যা আমরা শুনিয়েছি আগে। মূল কথা হচ্ছে 2টা কথা মূল হিকমতের এখানে উদ্দেশ্য। এমনি আমভাবে হিকমতের অর্থ হচ্ছে যেখানে যা করা দরকার করা, যেখানে যা বলা দরকার বলা, এটা হচ্ছে হিকমত। আর আমরা যেখানে যা করা দরকার না করা, যেখানে যা বলা দরকার না বলাকে বলি আমরা হিকমত, উল্টে হয়ে গেছে। কিন্তু এখানে হিকমতের উদ্দেশ্য হচ্ছে নবী আলাইহিস সালাম তার জীবনটাও সুন্নাহকেও মানুষকে শেখাবেন, এটাও মানুষের জন্য আদর্শ। তো আমরা বলেছি যে একজন ওয়ারাসাতুল আম্বিয়া, যে নবীদের ওয়ারিস নিজেকে মনে করবে, আলেম। ওয়ারাসাতুল আম্বিয়া হচ্ছে আলেম। নবী বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামারা হচ্ছেন নবীদের ওয়ারিস। তো বোঝা গেল সত্যিকার অর্থে নবীর ওয়ারিস ওই আলেম, যে আলেম এই কাজ 4 কাজের সাথে নিজেকে জুড়ে রাখে। আলেম হইছে কিন্তু এই কাজগুলোর সাথে নিজেকে জোড়ায় নাই, তাইলে সে নিজেকে আর যাই দাবি করুক ওয়ারাসাতুল আম্বিয়া দাবি করতে পারবে না। সে মানুষকে তিলাওয়াত করে শোনায় না, কেমনে শোনাবে? তার নিজের তিলাওয়াত শুদ্ধ না। তিলাওয়াত শুদ্ধ হইল না কেন? বলে হয় নাই, কারণ হচ্ছে তিনি পীর হইছেন তো মিরাজ সূত্রে। পীর হইছেন মিরাজ সূত্রে, বুঝেন তো? বাবা পীর ছিলেন, বাবা মারা গেছে, বাবার সম্পদের মালিক যেমন সন্তান অটোমেটিক হয়ে যায়, এখনকার পীররাও বাবা মারা গেলে সন্তান অটোমেটিক পীর হয়ে যায়। এটাকে আমরা বলি মিরাজ সূত্রে পীর। তো পীর তো মিরাজ সূত্রে হওয়ার জিনিস না। পীর এটা লেখাপড়া করে নিজেকে যোগ্য বানায়া, নিজেকে পবিত্র বানায়া তারপরে আরেকজনকে পবিত্র করা। নিজে অপবিত্র থাকলে, আমাদের এক বুজুর্গ গল্প শোনাইতেন, এক কৃষক গেছে খেতে কাজ করার জন্যে। তো এক সময় কৃষকরা এমন ছিল, নামাজের ওয়াক্ত হয়েছে, তো ক্ষেতের যে আইল থাকে, মাঝখানের যে বর্ডার থাকে 2 ক্ষেতের মাঝখানে, আরবি শব্দ, আরবিতে বলে হা এল বাধা, তো আমরা বাংলায় বানাইছি আইল, ক্ষেতের আইল। তো এইটার মধ্যেই দাঁড়ায় যেত, গামছা একটা থাকতো বিছায়া দাঁড়ায় যেত। তো এক আল্লাহর বান্দা, আসরের ওয়াক্ত হয়ে গেছে, এখন বাড়িতে গেলে কিছু কাজ রয়ে গেছে, বড় ঝামেলা, অজুও নাই, খুব পেরেশান। এর মধ্যে হঠাৎ দেখতেছে গরু পেশাব করতেছে, আর তো খুশি হয়ে গেছে, এই তো আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ তাআলা আমার দিলের খবর আল্লাহ জানছেন। তো আল্লাহ পানি পাঠিয়ে দিছেন। তো এখন অজু করছে, নামাজ পড়বে। আচ্ছা আপনারা বলেন, এই পানি দিয়ে অজু হবে? কেন হবে না? যে নিজে না পাক, সে আরেকজনকে পাক করার জন্যে নিজে পাক হইতে হয়। তো যার অন্তর, নিজেরই অন্তর না পাক, সে আরেকজনের অন্তর পাক কেমনে করবে? যার নিজের তিলাওয়াত অশুদ্ধ, সে আরেকজনের তিলাওয়াত শুদ্ধ কেমনে করবে? মাঝে মধ্যে আমরা দেখি আমাদের বড়দের ভুল ধরে কিছু ফেরকাবাজ আলেম আছে, আলেম তো না, ধোকাবাজ, সুরত লাগাইছে আর কি, বড় বড় জুব্বা টুব্বা লাগায়, পাগড়ি টাগড়ি লাগায়, সুরমা টুরমা মাইখা, মাশা আল্লাহ। আবার শুনি ঠোঁটেও বলে কি মাখে থাকে, গলায় মালা টালাও লাগায়, এরকম। তো আপনারা বুঝবেন না, আমরা হাসি, মাঝে মধ্যে কিছু আরবি শব্দ বলে, আরবি বাক্য বলে, যে গ্রামারের ন্যূনতম জ্ঞান যাদের আছে তারা হাসবে যে কি বলল পাগল এটা। কিন্তু সাধারণ মানুষ মনে করে আরে বাপরে বাপ, হুজুরের তো এলেম কালাম ভালোই আছে, মাশাআল্লাহ, কীভাবে নেচা নেচা বলে কথাবার্তা, বলো জেন্টলম্যান হুজুর। যুবকদের মন বুঝে, মাশাআল্লাহ, যুবকদের মন যারা বুঝে
পাবলিক যারা খুশি করতে পারে, পাবলিকও মনে করে এটা হলো জেন্টলম্যান হুজুর। হ্যাঁ, একটা কথা মনে রাখেন, হাকিমুল উম্মতের কথা, বড় আজীব কথা, এটা অনেকের কষ্ট লাগবে, মাফ করে দিয়ে আমাকে। দেখে যে এক বাজ পাখি আর এক কাক পাশাপাশি দৌড়াইতেছে, তো সবাই অবাক হয়ে তাকায় আছে, এটা কি ঘটনা? বাজ পাখি কাক পাশাপাশি কেমনে হয়? সারাক্ষণ ঠোকরের মধ্যে রাখে। বলে দেখো, খোঁজ নিয়ে দেখো, কোনো না কোনো জায়গায় তাদের মিল আছে। পরে ভালো করে তালাশ করে দেখা গেছে যে দুইটারই পাও ভাঙ্গা। কি ভাঙ্গা? হাকিমুল উম্মত বলেন এই ল্যাংরায় ল্যাংরায় মিল হয়েছে। আচ্ছা শোনেন, জালিনুস ছিলেন একজন বড় পণ্ডিত। জালিনুস, সে যাচ্ছে রাস্তায়, এক পাগলের সাথে দেখা। পাগল তো তাকে পায়া জড়ায়া ধইরা এত মজার মজার আলাপ শুরু করছে, খুব হাসি। জালিনুস চুপচাপ দাঁড়ায়া আবার ফেরত আসছেন নিজের জায়গায়। এসে কাছের লোকজনকে বলতেছেন যে দেখো তো পাগলের কোনো ওষুধ আছে কিনা। বলে কেন? আমার খাইতে হবে। আপনি পাগলের ওষুধ কেন খাবেন? বলে ওই পাগল আমার সাথে এত সুন্দর আচরণ কেন করলো, আমার মধ্যে পাগলামের কিছু থাকতে পারে। কারণ মূল নীতি হচ্ছে আল জিন্স ইয়ামিলু ইলাল জিন্স, যে যেমন সে ফিরে তার মতন কারো কাছে। তো হাকিমুল উম্মত বলেন এটা বড় আজীব কথা, অনেকের জন্য ভারী কথা, অনেকে নিতে পারবে না এই কথাটা, যে দুনিয়াদার আলেমের পেছনে দুনিয়াদাররা ঘুরবে। যেই দরবারে দেখবা আলেমরা বেশি যায়, বুঝবা ওই লোকের কাছে এলেম আছে। যেই দরবারে দেখবা দুনিয়াদাররা বেশি যায়, বুঝবা ওই আলেমের কাছে দুনিয়া আছে। জাহেলের কাছে যদি জাহেলরা ভিড়ে, এই মূর্খরা, তো বুঝতে হবে ও আলেম না, ওর মধ্যে জাহালত আর মূর্খতা আছে, নাহলে মূর্খরাই ভিড় করতো না। আলেমরা ভিড় করে না কেন? আলেমরা যাকে কবুল করে না, যে আলেমকে, মনে রেখেন একটা মূলনীতিটা, আলেমকে যদি কোনো আলেম কবুল না করে, আলেমকে যদি আলেমরা গ্রহণ না করে, আওয়াম তার চারপাশে ঘুরে, জাহেলরা চারপাশে ঘুরে, মূর্খরা চারপাশে ঘুরে। যার বয়ান মূর্খদের খুব ভালো লাগে, আলেমদের ভালো লাগে না, বুঝতে হবে তার মধ্যেও জাহালত আছে, মূর্খতা আছে, দুনিয়ার গ্রাণ আছে, দুনিয়ার গ্রাণ, এলেমের গভীরতা কম। আমরা অনেক দরবার দেখি যেখানে আলেমদের ভিড়, বুঝাই যায় যার কাছে আসছে তিনি আহলে এলেম, এলেমওয়ালা। কারণ মূলনীতিটা আল জিন্স ইয়ামিলু ইলাল জিন্স, পানি গড়ায়া গড়ায়া সাগরের দিকে যাবেই, কারণ তার মূল ওখানে। বাতাস উড়ে উড়ে ওপরের দিকে যাবেই, কারণ তার মূল ওপরের দিকে। মাটি নিচের দিকে, ভারী জিনিস নিচের দিকে আসবেই, কারণ তার মূল নিচের দিকে। প্রত্যেক বস্তু তার মূলের দিকে ফেরত যায়, এটা হচ্ছে মূলনীতি। তো যাই হোক, যদি কারো আত্মা নিজের পরিশুদ্ধ না থাকে, আরেকজনের আত্মা পরিশুদ্ধ করার মতো যোগ্যতা তার থাকে না, এটা স্বাভাবিক কথা। এই তো গেল আলেমদের কথা বললাম। কেউ যদি নিজেকে সত্যিকার অর্থে নবীর ওয়ারিস দাবি করে, তার এই দায়িত্বগুলো আদায় করতে হবে। আবার কেউ যদি নিজেকে মিল্লাতে ইব্রাহিমের উপর আছি, আমি আমার নবীর উম্মত, নবীকে ভালোবাসি, এই দাবি করে, তাকেও এই বিষয়গুলো অর্জন করতে হবে। একজন দায়িত্ব আদায় করবে, আরেকজন অর্জন করবে। একজন মানুষ শুদ্ধ তিলাওয়াত করতে পারে না, তার মানে নবীর যে মৌলিক মিশন ছিল, ওই মিশন সে অর্জন করে নাই, নবীর ওই কাজকে সে গ্রহণ করে নাই। সে সত্যিকার অর্থে নবীর উম্মত, সত্যিকার অর্থে নবীর উম্মত, এটা সে দাবি করতে পারে না যে শুদ্ধ কোরআন পড়তে পারে না। তো নবী কী জন্যে আসছেন? নবী কী জন্যে আসছেন? যার আত্মায় সমস্যা, সে নিজেকে সলিড উম্মত দাবি করতে পারে না। যে কোরআন বুঝে না, মানে না, সে নিজেকে সলিড উম্মত দাবি করতে পারে না। যে সুন্নাহর উপর চলে না, সে নিজেকে সলিড উম্মত দাবি করতে পারে না। হিসাব খুব সোজা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি সলিড খাস নবীর উম্মত, যেই যোগ্যতাগুলো অর্জন করলে হওয়া যাবে, আল্লাহ আমাদের সবাইকে সেই যোগ্যতা অর্জনের তৌফিক দান করেন। আজকের আলোচনা এটা ছিল না। আজকে সূরাতুল ফজরের প্রথম 4টা আয়াত তিলাওয়াত করেছি, যে আয়াতগুলোতে একটার মধ্যে আল্লাহ তাআলা 10 রাতের কসম খেয়েছেন। 10 রাতের কসম খেয়েছেন। তাফসীর ইবনে কাসির সহ অধিকাংশ তাফসীরের কিতাবে এই 10 রাত দ্বারা উদ্দেশ্য করা হয়েছে জিলহজ্জের প্রথম 10 দিন, 10 রাত। বলে রাখা ভালো,
সৌদি আরব সহ আরব বিশ্বের সবাই ওরা ঘোষণা দিয়ে দিয়েছেন গতকাল তাদের চাঁদ উঠে গেছে। তার মানে আজকে আমাদের চাঁদ ওঠার সম্ভাবনাই বেশি ধরনের হয়ে গেছে। ঝামেলা হচ্ছে না অনেক দিন ধরে, ওখানে যেদিন হয় পরের দিন আমাদের ডিক্লেয়ার হয়ে যায়। হ্যাঁ, সহজ হয়ে গেছে। তো আজকে যদি হয় তো আজকে রাত থেকেই জিলহজ শুরু, সন্ধ্যার পর থেকেই জিলহজ শুরু। এই 10 দিন আল্লাহ তাআলা কসম খাইছেন 10 দিনের, ওয়ালায়ালিন আশর, কসম 10 রাতের। ইসলামে যেহেতু রাত আগে শুরু হয় এই জন্যে রাত দিয়া শুরু, 10 রাতের কসম মানে 10 দিন। আল্লাহ তাআলার কসম বান্দার কসমের মধ্যে পার্থক্য আছে। বান্দা কসম খায় শ্রোতাকে তার দাবিটা বিশ্বাসযোগ্য করানোর জন্যে শ্রোতার সামনে, কিন্তু আল্লাহ তার বক্তব্য বিশ্বাসযোগ্য করানোর জন্যে কসমের দরকার নাই। আল্লাহ যেভাবেই বলেন না কেন বান্দা বলতে বাধ্য, বিশ্বাস করতে বাধ্য। তাইলে আল্লাহ কসম কেন খান? আল্লাহ অনেক কিছুর কসম খেয়েছেন, সূর্যের কসম খেয়েছেন, সূরা ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূরা লাইলের মধ্যে অনেকগুলো কসম, 7টা কসম, অত্তিন ওয়াজ জাইতুন কসম, অদ্দুহা কসম, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, কিয়ামত দিবসের কসম, অনেক কসম খেয়েছেন আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে আসছে। আল্লাহ কসম কেন খান? আল্লাহর কসম খাওয়ার অনেক কারণ আছে। আমাদের এখন যেটা দরকার সেটা বলছি। যেই শব্দ যেই বস্তুর কসম আল্লাহ খান, যেমন সূরা আসরের মধ্যে আসরের কসম খেয়েছেন, মানুষের জীবন হায়াত কাল কসম খেয়েছেন। মুফাসসিররা বলেন এর উদ্দেশ্য হচ্ছে আল্লাহ বুঝান বান্দা যে বিষয়টার কসম খাইলাম এই বিষয়টা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, তুমিও গুরুত্ব দিও। এটা হচ্ছে আল্লাহ তাআলার কসমের একটা উদ্দেশ্য। যেহেতু এই 10 দিনের কসম আল্লাহ তাআলা খেয়েছেন, তো বোঝা গেল এই 10 দিনও আল্লাহর কাছে খুবই গুরুত্বপূর্ণ। এবং এটার ব্যাখ্যা নবী আলাইহিস সালাম তার হাদিসে দিয়েছেন, সহিহ হাদিস। নবী আলাইহিস সালাম বলেছেন যত দিন আছে, মা মিন আইয়াম আল আমালুস সালিহ ফিহিন্না হাব্বুহুন্না ইলাল্লাহ, যত দিন আছে জিলহজ্জের এই 10 দিনের আমলের চেয়ে দামি আমল, প্রিয় আমল আল্লাহর কাছে আর কোনো দিন নাই। একটু ব্যাখ্যা সাপেক্ষ কথাটা। আমরা সবাই জানি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে রমাজান আল মুবারক। রমাজান ছাড়া যত ফজিলত বর্ণনা হবে রাতের, মাসের, দিনের, এই সব হচ্ছে রমাজান ছাড়া। এটা মাথায় রাখা, রমাজান ছাড়া। রমাজানের হিসাব আলাদা, রমাজানের হিসাব আলাদা। তো রমাজান ছাড়া মৌসুম ভিত্তিক কোনো সময়ের দাম যদি হয় তো এই ব্যাপারে ওলামারা একমত, এর মধ্যে সবচেয়ে দামি সময়গুলো হচ্ছে এই জিলহজ্জের প্রথম 10 দিন। তার মানে রমাজানের পর আমাদের জন্য আবারও একটা ইবাদতের সিজন চলে আসছে। আমরা বলি রমাজান হচ্ছে ইবাদতের সিজন, প্রত্যেকটা জিনিস একটা সিজন থাকে। রমাজানের পর জিলহজ্জের প্রথম 10 দিন হচ্ছে ইবাদতের একটা সিজন। একটু নেড়েচেড়ে বসা, প্রস্তুত হওয়া, কি করব না করব সেগুলো আমরা পরে আসছি। 10 দিনের জন্য আমরা 10টা আমল ঠিক করে নেই যেগুলো আমরা করবই করব ইনশাআল্লাহ তাআলা, যেন কারো না ছুটে। কিন্তু আগে মাথায় রাখা যে রমাজানের পর ইবাদতের জন্য সবচেয়ে দামি সময় হচ্ছে এই সময়গুলো, এটা মাথায় রাখা, সবচেয়ে দামি সময়। কারণ কি এই সময়গুলো এত দামি হওয়ার কারণ কি? ইসলামের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ যে আমলগুলো, এর মধ্যে অনেকগুলো আমলের সময় হচ্ছে এই 10 দিন, যেটা অন্য কোনো সময় করার আর সুযোগ নেই। রমাজান মাস ছাড়া ফরজ রোজা রাখার আর কোনো সময় আছে? নেই। নামাজ তো প্রতিদিন করতেছেন, ফরজ রোজা তো আর প্রতিদিন রাখা যায় না, কিন্তু নফলও তো রাখা যায় নাকি? হজ একটা ফরজ আমল, এই মাস এই দিনগুলোতেই এর করার টাইম, কিন্তু এর বাইরেও কি কোনো সময় নফল করা যায়? নফল হজ আছে নাকি? আরে হজ নফল হয়, কিন্তু এর টাইম ছাড়া, এই টাইম ছাড়া অন্য টাইমে করা যায়? বলেন, রমাজানে হজ করা যাবে, উমরা করা যাবে, হজের সওয়াব হবে। হজের সওয়াব হয় এমন অনেক কাজ করা যায়। রমাজানে উমরা করা, নবী আলাইহিস সালাম বলেছেন যেন আমার সাথে সে হজ করলো। হ্যাঁ, হজের সওয়াব তো পাওয়া যায়,
কিন্তু হজ হবে না। ফরজের তো প্রশ্নই আসে না, নফলেরও সুযোগ নাই, কারণ হজের জন্য ওই টাইমগুলো শর্ত। 9 তারিখ আরাফায় যেতেই হবে আপনাকে হজের জন্য। ওই 9 তারিখ সারা বছর আর তো পাইবেন না। 8 তারিখ মিনায় রাত্রি যাপন করার আগে সুন্নতে মুআক্কাদা বা কেউ ওয়াজিব বলেছেন, জিলহজ্জের 8 তারিখ সারা বছর তার আপনি পাবেন না। 10 তারিখ পাথর মারা লাগে, 11 তারিখ পাথর মারতে হয়, 12 তারিখ পাথর মারতে হয়, কোরবানি করতে হয়। সারা বছর এই আমলগুলো আর করতে পারবেন না। জবেহ করা সারা বছর করা যায়, সাদাকা সারা বছর করা যায়, জবে করা। খলিল ইব্রাহিমের যে সুন্নাহ সেটা এই 3 দিন ছাড়া সারা বছর আর কোনোদিন করতে পারবেন না। রোজাও আছে, এই দিনগুলোতে রোজার সওয়াবও আছে। একটু দুর্বল, কিন্তু ফজিলতের জন্য দুর্বল বর্ণনা ব্যবহার হয়। নবী আলাইহিস সালাম বলেছেন যে এই দিনগুলোতে যে রোজা রাখবে, 9 তারিখ পর্যন্ত, 10 তারিখ তো রোজা রাখা হারাম, এই দিনগুলোতে যে রোজা রাখবে তার পেছনের 1 বছরের গুনাহ মাপ। একদিনের রোজা একদিন রাখছে, পেছনের 1 বছরের গুনাহ। লা সিমান সাওমু ইয়াউমি আরাফাহ, নবী আলাইহিস সালাম বলেন আরাফার দিন তো আরো ভিন্ন। আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু, আমার আশা আল্লাহর কাছে কেউ আরাফার রোজা যদি রাখে, আল্লাহ তাআলা তার পেছনের 1 বছরের গুনাহ তো মাফ করবেনই জিলহজ্জের কারণে। আমার আশা আল্লাহ তাআলা তার সামনের 1 বছরের গুনাহও মাফ করে দিবেন। দেখেন, আশুরার রোজা আছে, আশুরার রোজা, এমন অনেক রোজা আছে, অনেক আমল আছে, পেছনের সব গুনাহ মাফ। সকালবেলা সুবহানাল্লাহ বিহামদি 100 বার পড়লে সারা রাতের গুনাহ মাফ, সন্ধ্যায় পড়লে সারা দিনের গুনাহ মাফ। আবার কেউ বলছেন সারা জীবনের গুনাহ মাফ 100 বার পড়লে সুবহানাল্লাহ বিহামদি। এই গুনাহ মানে সাগীরা গুনাহ। নেক আমলের মাধ্যমে ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নেক আমলের মাধ্যমে যেই গুনাহ মাফ হয়, হ্যাঁ ওলামারা বলেছেন সেই গুনাহ হচ্ছে সাগীরা গুনাহ। কবিরা গুনার জন্যে, কবিরা গুনার জন্যে তওবা লাগে, তওবা করতে হয়। তো যাই হোক, সমস্ত গুনাহ মাফের যত আমল আছে সব কিছু হইল পেছনের গুনাহ মাফ। একমাত্র আরাফার রোজা যার সম্পর্কে বলা হয়েছে যে সামনের বছরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ বিহামদি। এইটা তো আর সারা বছর আপনি পাবেন না। আমি বলতেছিলাম যে এই 10 দিনের অনন্য বৈশিষ্ট্য যেগুলো আমরা শুনতেছি, এত দামি কেন? এত দামি হওয়ার পেছনে কারণ কি? যে অনেকগুলো এমন আমল এই 10 দিনে সংগঠিত হয় যেগুলো বছরের অন্য কোনো দিন আর সম্ভব না। সেই জন্য এই 10 দিনের দাম আল্লাহর কাছে এত বেশি, এই 10 দিনের আমলও আল্লাহর কাছে এত দামি। এর মধ্যে আমাদের করণীয় যা, আজকে আমরা করণীয় শুনবো, মুখস্থ করে ফেলবো ইনশাআল্লাহ তাআলা যে কি করব। প্রথম কাজ হচ্ছে চাঁদ ওঠার আগেই, মানে সন্ধ্যার আগেই আমাদের নখ, চুল, অবাঞ্ছিত লোম এগুলো সব কেটে ফেলা। হাদিসে আসছে নবী আলাইহিস সালাম বলেন, মান আরাদা আন ইউদহিয়া ফালা ইয়াখুজ মিন শা'রিহি ওয়া আসফারিহি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে ব্যক্তি কোরবানি করার নিয়ত করেছে সে যেন তার চুল, নখ এগুলোকে না কাটে, না ধরে। এটা যদিও সাহাবায়ে কেরাম নিজেদের সন্তানরা যাদের পক্ষ থেকে কোরবানি হইতো না তাদেরকেও চুল, নখ আগে কেটে ফেলতেন। এই জন্য কোনো আলেম এমনটাই বলেছেন যারা কোরবানি করবে না তারাও নখ, চুল কাটা বন্ধ করে দিবে, আগে যা করার করে ফেলবে। কেন? যেহেতু মূল বিষয়টা হচ্ছে হাজিদের সাথে সাদৃশ্যতা গ্রহণ। হাজিরা যারা হজ করতে গেছেন সাধারণত এই টাইমগুলোতে তাদের এহরাম বাঁধা থাকে, আর এহরাম বাঁধা অবস্থা এই কাজগুলো করা নিষেধ। তা আমরা যারা হজ করতে যেতে পারি নাই, নিজেদেরকে হাজিদের সাদৃশ্য বানানো, তাদের মতো করে আল্লাহর সামনে পেশ করা। উদ্দেশ্য কি? আল্লাহ তাদের পক্ষ থেকে আপনি যেভাবে কবুল করেছেন আমাদের এই আমলও আপনি কবুল করে নেন। হ্যাঁ, তো এই জন্যে যারা কোরবানি করবে না তাদের জন্যও এটা মুস্তাহাব।
এটা জরুরি কিছু না, এটা মাথায় রাখা যে আমরা চুল, নখ, অবাঞ্ছিত লোম যেগুলো আছে এখনও যাদের কাটা হয় নাই, আজকেই কেটে নেব সন্ধ্যার আগে ইনশাআল্লাহ তাআলা। এটা এই 10 দিনের প্রস্তুতি আমল, এটা 10 দিনের জন্য আমি প্রস্তুত, এটা আল্লাহকে জানাচ্ছি, বুঝাচ্ছি। 1 নম্বর গেল, নখ, চুল, অবাঞ্ছিত পশম কেটে ফেলবো, ছেটে ফেলবো। 2 নম্বর, চাঁদ ওঠার সাথে সাথে, সূর্য ডুবাই মানে চাঁদ ওঠা, হিসাব শুরু হয়ে গেছে, সোজা কথা। তার মানে সন্ধ্যার থেকেই আমি 10 দিনের মধ্যে ঢুকে গেলাম। তাইলে আমার এখন করণীয় কি? কুরআন আল কারীম সূরা হজের মধ্যে আসছে 28 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'দুদাত, নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর জিকির করা। এই নির্দিষ্ট দিনগুলো কি? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, সমস্ত মুফাসসিরদের সর্দার, সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, এই নির্দিষ্ট দিন মানে হচ্ছে এই জিলহজ্জের প্রথম 10 দিন। তাহলে কি পেলাম? যেহেতু এই দিনগুলো আল্লাহর কাছে, এই রাতগুলো আল্লাহর কাছে অনেক প্রিয়, তো আমাদের 2 নম্বর কাজ হচ্ছে অন্য সময়ের চেয়ে এই দিন আর রাতগুলোতে আমার জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, সমস্ত নেক আমল, নামাজ, সাদাকা, এগুলো তিলাওয়াত অন্য সময়ের চেয়ে আরও বেশি বাড়ায়া দেওয়া। এটা হচ্ছে আমার 2 নম্বর কাজ। আমি বুঝে নেওয়া যে আমার এই আমলগুলো সারা বছরের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, এটা মাথায় রাখা। তাহলে আমলে আগ্রহ তৈরি হবে যে রমজানের পর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সময় আমি কাটাইতেছি, কাজে এই সময়গুলো যেন হেলায় খেলায় গল্প গুজবে নষ্ট না হয়, বেশি বেশি জিকির, আজকার, নফল আমলের মাধ্যমে যেন এই সময়গুলো কাটে। 3 নম্বর, সূরা তাওবার মধ্যে আসছে মাস গণনার যে আয়াত, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলেছেন, আসমান জমিন যেদিন সৃষ্টি করেছি সেদিন থেকেই আমি মাস 12টা নির্ধারণ করেছি। কাজে মাস 12টা, এটা কার নির্ধারণ করা? তার মধ্যে 4টা হচ্ছে আরবাআতুন হুরুম, 4টা হচ্ছে সম্মানী মাস, সম্মানিত, মুহররম, জিলকাদ, জিলহজ আর হচ্ছে রজব। এই 4টা মাস হচ্ছে সম্মানিত। এটা বলার সাথে সাথে আল্লাহ তাআলা বলতেছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই সময়গুলোতে তোমরা নিজেদের উপর জুলুম করো না। তার মানে কি? আল্লাহ বুঝাচ্ছেন, যখন কোনো দামি মুহূর্ত চলে আসে, ওই দামি মুহূর্তকে মূল্যায়ন করার এক পদ্ধতি তো হচ্ছে বেশি বেশি নেক আমল করা, আরেকটা পদ্ধতি হচ্ছে দামি মুহূর্তের মূল্যায়ন, সেটা হচ্ছে নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখা। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখা। আমরা রমজানে বারবার এই বয়ানগুলো করে থাকি যে ভাই আমল যাই করি না কেন, প্রতিজ্ঞা করি একটা রমজান গুনাহমুক্ত কাটাবো, এটা বারবার আমাদের বলা হয়, বারবার বলা হয়। রমজানের মতো যেহেতু আয়াতে আল্লাহ তাআলা এই কথাগুলো বলেছেন, সেই সম্মানিত 4 মাসের 1 মাস জিলহজ, জিলকদ, যেহেতু আল্লাহ তাআলা আলাদা করে বলেছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই সময়গুলোতে তোমরা নিজেদের উপর জুলুম করো না, মানে গুনাহ করো না, তাইলে আমরা গুনার ব্যাপারে আলাদা সতর্ক থাকবো এই কয়দিন ইনশাআল্লাহ তাআলা। কটা গেল? 3টা। বলেন, আমাদের প্রথম হলো প্রস্তুতিমূলক কাজ, নখ, চুল, অবাঞ্ছিত পশম এগুলো কেটে সাফসুফ হয়ে নিজেকে প্রস্তুত করা, এটা হচ্ছে প্রথম কাজ। এটা আজকের সন্ধ্যার আগে শেষ করা লাগবে। 2 নম্বর হচ্ছে, যেহেতু এই দিনগুলোতে আল্লাহ তাআলা জিকির করতে বলেছেন, তো এই জন্য নেক আমল যত আছে সব কিছু এই দিনগুলোতে আমরা বাড়াইয়া দেব, কারণ দামি সময় দামি, যেহেতু আমল যাই করব এটা অন্য সময়ের চেয়ে দামি হয়ে যাবে। অন্য সময়ে 10 বার করার চেয়ে এই সময় 1 বার যদি করি, যদি 1 হয়, যেমন রমজানে অন্য সময়ে 70 বার করা রমজানে 1 বার করার সমান। তো এমন যদি হয়, জিলহজ্জের কোনো নির্দিষ্ট সংখ্যা আমরা বলি না, এটা বোঝানোর জন্য বলা 10 বার, যদি এমন হয় তো অন্য সময়ের চেয়ে এই টাইমে আমি আমল বেশি বেশি করা দরকার, তাই না?
বেশি বেশি করব ইনশাআল্লাহ তাআলা। 2 নাম্বার 3 নাম্বার আমলের পাশাপাশি আমরা গুনাহমুক্ত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। 4 নাম্বার কাজ, যেহেতু গুনাহ থেকে বাঁচতে আল্লাহ বলেছেন, নেক আমল করতে বলেছেন, এর মাঝামাঝি আরেকটা আছে পিছনের গুনাহ। তো এই টাইমগুলোতে আমরা বেশি বেশি তওবাও করব অতীতের গুনার জন্য। কয় আমল গেল ভাই? 4 আমল মনে রাখবো ইনশাআল্লাহ তাআলা। বেশি বেশি তওবা করব ইনশাআল্লাহ তাআলা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 5 নাম্বার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনগুলোর মর্যাদা বলার পর একটা বাক্য বলেছেন, ফাআকসিরু ফিহা তাহমিদ, ফাআকসিরু ফিহা তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, ফাআকসিরু ফিহা তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। সুতরাং এই দিনগুলোতে তোমরা বেশি বেশি তাহলিল পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তাকবীর পড়ো, আল্লাহু আকবার পড়ো, তাহমিদ বলো, আলহামদুলিল্লাহ পড়ো। সবগুলো একসাথে যেটা হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা এগুলো পড়ি আইয়ামে তাশরিকে। এটা আইয়ামে তাশরিকের সাথে বিশেষ সময়ের জন্য বিশেষ আমল, কিন্তু এই 10 দিনেও নবী আলাইহিস সালাম বলেছেন এগুলো বেশি বেশি পড়া। ওই সময়ের জন্য জরুরি, পড়তেই হবে, প্রত্যেক ফরজ নামাজের পর পড়তে হবে। এটা আলাদা আমরা আসতেছি ইনশাআল্লাহ তাআলা, কিন্তু পুরা টাইমটার মধ্যে এই আমলগুলো নবী আলাইহিস সালাম বেশি বেশি করতে বলেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এটা আপনি খেয়াল করে দেখেন, একটা হারায়া যাওয়া সুন্নত। এই সুন্নত হারায় গেছে। আমরা শুধুই ফরজ নামাজের পর পড়তেছি, তাই না? তাও আইয়ামে তাশরিকে 9 তারিখ জিলহজ্জের 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত এই কদিনই আমরা শুধু পড়ছি। কিন্তু এটা যে পুরা জিলহজ্জের আমল, আপনি দেখেন এই সুন্নাহ কিন্তু হারায় গেছে। এখন হারায়া যাওয়া সুন্নতকে জিন্দা করতে চাই কি চাই না বলেন তো? হ্যাঁ, এটা অনেক সওয়াব। নবী আলাইহিস সালাম বলেছেন যারা হারায়া যাওয়া সুন্নতকে জিন্দা করে তাদের সম্পর্কে অনেক রকমের হাদিস আসছে। শাহাদাতের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেন, এমন হাদিসও আসছে। তো আমরা হারিয়ে যাওয়া একটা সুন্নতকে জিন্দা করতে চাই। প্রক্রিয়াটা কি হবে? অন্যকে মনে করায়া দেওয়া, নিজে এমনভাবে পড়ব যেন অন্যেরও মনে পড়ে যে এই দিনে বুঝি এগুলো পড়তে হয়, অনেকে তো জানি না। এই জন্যে দেখেন হযরত সাহাবায়ে কেরামের মধ্যে আমল ছিল। হাদিসে আসছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুম তারা বাজারে যায়া, কোন জায়গায়? বাজারে গিয়ে জোরে জোরে পড়তেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জোরে জোরে পড়তেন কেন? গাফেলদের মন যাদের ভুলে গেছে তাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্যে। তো তারা তো জানতো, শুনলেই মনে পড়তো। আমাদের লোকজন তো জানিই না। অন্তত না জানলেও যেন আপনার তালে তালে সেও 2-1 পড়ে। আরে কেউ পড়লো না পারলো, আমার তো বড় হইল। আর আমার নেক নিয়তের কারণে আল্লাহ তাআলা আমাকে বাড়তি সওয়াবও দিবেন, যে আমি চাচ্ছি অন্যরাও পড়ুক, শোনানোর জন্যে না। এটাকে বলে তারগীব, এটাকে বলে তাজকির। কাউকে দেখানোর জন্যে না, কাউকে শোনানোর জন্যে না, অন্যকে মনে করিয়ে দেওয়ার জন্যে। এটা শরীয়তেরই বিধান। এই জন্যে আমরা অন্যকে মনে করিয়ে দেওয়ার জন্যে নিজেও পড়ব, অন্যকে মনে করিয়ে দেওয়ার জন্য একটু আওয়াজ করে পড়ব। রাস্তায় হাঁটতে হাঁটতে একটু জোরে জোরে, এই পুরো মহল্লায় চলেন আমরা এই 10 দিন একটা আজব বিপ্লব শুরু করে দেই, যে হাঁটবে শুধু তাকবীর পড়তে থাকবে ইনশাআল্লাহ তাআলা। বলেন ইনশাআল্লাহ। যুবক পোলাবান যারা আছো, আমার কলিজার টুকরা সন্তানেরা, হ্যাঁ, রাস্তায় মিছিল মিছিল স্লোগান, একই স্লোগান, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। দোকানে যারা কাজ করো, কাস্টমার আসলে জোরে জোরে পড়তে থাকবে ইনশাআল্লাহ তাআলা। কাস্টমার বলবে কোন দোকানে আইলাম? মোল্লাদের দোকান। হ্যাঁ, পাগল বলবে, কি বলবে? কি বলবে? হ্যাঁ, অনেকে পাগল বলবে। ভাই তুমি চিন্তা করো না, দুনিয়ার অধিকাংশ মানুষই এখন পাগল। তো পাগলরা সাধারণত সুস্থদেরকে পাগলই বলে, এটা মাথায় রেখো, তুমি ঘাবড়াও না। পাগলরা সুস্থকে কি বলে? পাগলই বলে, এটি স্বাভাবিক। তো দুনিয়ার অধিকাংশ মানুষ যেহেতু পাগল, তো তোমাকেই তো পাগল বলবে। এটা অবাক হওয়ার তো কিছু না, মন খারাপের কিচ্ছু নাই। কেউ তোমাকে পাগল বললে বুঝবা যে না, তাইলে আমি সুস্থ ও পাগল, কারণ দুনিয়ার অধিকাংশ মানুষ তো পাগল। পড়বো না ইনশাআল্লাহ, হাটে ঘাটে বাজারে বাসায়, এগুলো আমরা আজকে সন্ধ্যা থেকেই একটু উঁচু আওয়াজে পড়া শুরু করি,
যেন অন্যদের জন্য এটা তারগিব হয়, উৎসাহ দেওয়া হয়, তাজকির হয়, তাকে মনে করিয়ে দেওয়া হয়। এটা একটা সুন্নাহ আমরা জিন্দা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। কয়টা গেল ভাই? 5টা। আবার বলি মুখস্থ করি বারবার, এগুলো বাসায় লিখে নিব, লিখে ঝুলাইয়া দেবো যে এই 10 দিনের আমল তো অন্যরা দেখবে, এটাও তাজকির, এটাও অন্যদেরকে মনে করাইয়া দেওয়ার একটা সিস্টেম। হ্যাঁ, ঝুলাইয়া দিব বাসায়। এটা 1 নাম্বার প্রস্তুতিমূলক, এটা তো চলেই যাবে, আজকেই শেষ, এটা লিখতে হবে না, কারণ এটার এত সুযোগ থাকবে না এটা পালনের। যেহেতু এই দিনগুলো আল্লাহর কাছে অনেক প্রিয়, অন্য সময়ের চেয়ে এই দিনে আমার নফল আমল বেড়ে যাবে। বেশি বেশি করব কি, জিকির আজকার, নফল নামাজ, তিলাওয়াত, ইস্তেগফার, এগুলো যত বেশিবারই করব। 2 নাম্বার, যে আমি গুনাহমুক্ত থাকার চেষ্টা করব, অন্য সময়ও গুনাহমুক্ত থাকব, বিশেষ করে এই টাইমগুলোতে যেন গুনাহ না হয়। আল্লাহ বেশি নারাজ হবেন যে তোকে সুযোগ দিলাম, সুযোগ তো গ্রহণ করলি না, উল্টা নাফরমানি করলি, এটা আল্লাহ বেশি নারাজ হবেন। এই জন্যে আমরা গুনাহমুক্ত থাকার চেষ্টা করব, বেশি বেশি নেক আমল করব। 3 নাম্বার, অতীতের গুনার জন্যে তওবা করব। 3 নাম্বার বলতে আসলে 4 নাম্বার, চুল নখ কাটারে বাদ দিছি আর কি, লিস্ট থেকে, আমল থেকে না। 5 নাম্বার বা 4 নাম্বার হচ্ছে তাকবীর পড়ব। তাকবীর, যেই তাকবীরের মধ্যে তাহলিলও থাকবে। আমরা নাম দিছি তাকবীর, আসলে এই তাকবীরের মধ্যে তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, এটার মধ্যে তাহলিলও থাকবে। আবার যেহেতু আলহামদুলিল্লাহ আছে, এই জন্যে তাহমিদও থাকবে। হ্যাঁ, ওয়ালিল্লাহিল হামদ, এটা হচ্ছে আল্লাহর প্রশংসাও থাকবে, আল্লাহর বড়ত্ব বয়ান হবে। হ্যাঁ, আর হচ্ছে আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও পড়া হবে। এখন অন্যরা আপনাকে পাগল বললে আপনি মনে করবেন সে পাগল, এটা কেন পাগল, তো আমিও হইতে পারি, সে যা বলতেছে এটাও তো সত্য হইতে পারে। বল না, তারটা সত্য হবে না, সেই পাগল, এটাই সত্য। কেন? আরে আমি যার সৃষ্টি, যার দুনিয়ায় আমি থাকি, তার প্রশংসা, তার বড়ত্ব বয়ান করতেছি, আরেকজন অস্বীকার করতেছে, তারটা খায়া, তারটা পয়রা, তার জান নিয়া, তার মাল নিয়া সে অস্বীকার করতেছে, আমি স্বীকার করতেছি, তো পাগলকে হিসাব সোজা না। যারটা খায় তাকে যদি অস্বীকার করে সে পাগল, না যে স্বীকার করে সে পাগল? অস্বীকারী পাগল কিনা? তা আমি আল্লাহর দুনিয়ায় আল্লাহর বড়ত্ব বয়ান করতেছি, আমি কেন পাগল হব? যে অস্বীকার করছে পাগল তো সে। আমাদের তো অবস্থা হয়ে গেছে এখন এমন, আল্লাহু আকবার এটাকে আমরা রাজনৈতিক স্লোগান মনে করি, আমরা বিশেষ মানুষের স্লোগান মনে করি এটা, যে অন্যরা এটা বলে, কাজে এটা বলা যাবে না, তুমি আস্তে একটা পাগল। আরে তোমার শত্রু তোমার আম্মাকে আম্মা বলে, এই জন্য তুমি নিজের মাকে মা বলা ছেড়ে দিবা? মেনে নিলাম এটা কোনো রাজনৈতিক দলের স্লোগান, তর্কের খাতিরে মেনে নিলাম কোনো রাজনৈতিক স্লোগান এটা, কিন্তু তুমি কেন বুঝো না এটা তোমার দ্বীনের স্লোগান? তোমার প্রতিপক্ষ এই স্লোগান দেয় বলে তুমি তোমার স্লোগান ছেড়ে দিবা? তুমি কেমন মুসলমান? এটা কেমন কথা? অনেকের গা জ্বালা শুরু হয়, এগুলো নাকি ধর্মীয় উগ্রবাদকে জাগায়া তোলে, উস্কানি দেওয়া হয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো তাকে পাগল বলবেন না, আপনি পাগল কাকে বলবেন? আল্লাহর বরত্ব বয়ান করাকে যে মনে করে ধর্মীয় উগ্রবাদকে উস্কে দেওয়া হয়, আহা বেঈমানের অবস্থা কি দেখেন, অথচ ভাবে আমি মুসলমান। আল্লাহু আকবারের ধ্বনিতে যদি কারো কষ্ট লাগে, কসম আল্লাহর, তার ঈমান থাকতে পারে না। আল্লাহর বরত্ব বয়ান হবে, এটাকে যদি আমার খারাপ লাগে বুঝতে হবে আমার ঈমানের সমস্যা, আমি নামে মুসলমান, আসলে একটা মুনাফিক। আজীব অবস্থা। আল্লাহু আকবার বলে কষ্ট লাগে, পরিবেশ নষ্ট হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা ওদের হিদায়াত না থাকলে যেন ধ্বংস করে দেয়, কারণ ওদের কারণেই তো আযাব আসে। আমরাও কেন ওই আযাবের কষ্টে আমরাও কেন ভোগ করবো? আমরা ওদের কারণে আমরা কেন ভোগ করবো? এই জন্য বলি আল্লাহ এদেরকে নিয়ে যাও, তাও নিরীহদেরকে আযাব দিও না। গাছগাছালি কষ্ট পায়, পশু পাখি কষ্ট পায়, বাচ্চারা কষ্ট পায় গজব আযাব আসলে। আর আল্লাহর আযাব যখন আসে ব্যাপকভাবেই আসে। এটা কারো জন্য আযাব হয়, কারো গুনাহ মাফ হয়, কারো মর্যাদা বাড়ে। সবাই যে কষ্ট পাইতেছে আযাব হিসাবে এমনটাও না, কিন্তু ওই কষ্টই আমার পাওয়ার দরকার। কি আল্লাহ আমারে কষ্ট না দিয়েই যদি মাফ করে দিতে পারেন না আল্লাহ তাআলা, আমরা ওইটাই না তামান্না করবো আল্লাহর কাছে, যে আল্লাহ আমাকে পরীক্ষা না করে, কষ্ট না দিয়ে তুমি আমাকে মাফ করে দাও, আমি দুর্বল মানুষ, আমারে ছেড়ে দাও। যাই হোক, 5 নম্বর আমল, আমরা তাকবীর পড়ব, যেই তাকবীরের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে, আল্লাহর প্রশংসা থাকবে, আল্লাহর বড়ত্ব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা হচ্ছে পুরা 10 দিনের আমল, জরুরি না। আবারও বলছি, এটা হচ্ছে জরুরি না। 6 নম্বরটা হচ্ছে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট টাইমে এটা জরুরি। এই তাকবীরটাই যাকে আমরা বলি আইয়ামে তাশরিক, তাকবীরে তাশরিক। তার মানে জিলহজ্জের 9 তারিখ ফজরের পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত দুবুরাস সালাওয়াত আল মাকতুবাত, প্রত্যেক ফরজ নামাজের পর প্রত্যেক ফরজ নামাজের পর পুরুষরা আওয়াজ দিয়ে পড়বে, মেয়েরা ঘরের মধ্যে আওয়াজ ছাড়া পড়বে। পড়া লাগবে সবার, এটা জরুরি, ওয়াজিব। প্রত্যেক ফরজ নামাজের পর কয় তারিখ থেকে? 9 তারিখ ফজর থেকে বলেন 13 তারিখ। 9 তারিখ ফজর মানে আমাদের 16 তারিখ। কবে? এই মাসের 16 তারিখ। যদি আজকে চাঁদ ওঠে আর কি, উঠবেই, উঠে যাবে, না উঠলে উঠে যাবে, অসুবিধা নাই। আল্লাহ, তো 16 তারিখ ফজরের পর থেকে আমরা শুরু করব। 16, 17, 18, 19, 20 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর তাকবীর পড়ব। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কটা গেল? 6টা। 7 নম্বর আমল হচ্ছে, যেহেতু এই দিনগুলো আল্লাহর কাছে অনেক দামি, সেই জন্যে আরেকটা দামি আমল এই দিনগুলোতে ছাড়ব না। নামাজ তো যেই টাইমে চাইলেই পড়া যায়, সাদাকা যে কোনো টাইমে চাইলেই করা যায়, তাই না? তো আরেকটা দামি আমল আছে, যে কোনো টাইমে চাইলে করা যায় না, তার জন্য একটা নির্দিষ্ট টাইম আছে, সেটা হচ্ছে রোজা। কি? রোজা। যেহেতু এই সময়গুলো দামি, এই জন্য একটা দামি আমল আমরা করব। রোজা অনেক দামি আমল, কারণ আল্লাহ বলেছেন যে রোজা আমার জন্যে করা হয়, এর বিনিময় আমি আল্লাহ নিজ হাতে দিব। ওয়ানা আজজি, আমি নিজ হাতে দিব। তো রোজা একটা দামি আমল, এটা দামি সময়ে করব। এটা এমনি একটা আমল। হাদিস দুর্বল কি সবল সেই দিকে তাকানোর দরকার নাই। দিনগুলো যেহেতু দামি, আমি একটা দামি আমল এর মধ্যে ঢুকাইয়া দিতে চাই, সেটা হচ্ছে রোজা। আর হাদিস একটা আছে, ওই আবারও বলছি, দুর্বল হইলেও এটা আমরা দেখব না যে পিছনের 1 বছরের গুনাহ মাফ, এটার দিকে তাকানোর দরকার নাই। বাস দুর্বল না সবল আমার সেদিকে তাকানোর দরকার নাই। টাইমটা যেহেতু দামি, আমি একটা দামি আমল ঢুকাইয়া দিই। আমি চেষ্টা করব প্রতিদিন রোজা রাখতে। কাল থেকে প্রতিদিন রোজা রাখতে। কয় তারিখ পর্যন্ত? 9 তারিখ পর্যন্ত, মানে 9 তারিখ সহ, এই পর্যন্ত মানে সহ। এই হইল 7 নম্বর। 8 নম্বর হচ্ছে ওই 9 তারিখ আরাফার দিন। কবে? আরাফার দিন। এখন আরাফার দিন নিয়ে তো ঝামেলা। আরাফার দিন কি 9 তারিখ নাকি আরাফার দিন? আরাফা যেদিন হয়, আরাফার মাঠে হাজিরা যেদিন হজের দিন থাকে, ওই দিন নাকি 9 তারিখ? এটা নিয়ে যেহেতু কথা আছে, আমাদের মত হচ্ছে 9 তারিখ। আমাদের মত হচ্ছে, যদি জিজ্ঞেস করেন আমরা বলবো 9 তারিখ। কিন্তু তারপরেও যদি আপনার মধ্যে একটু অস্পষ্টতা থাকে, একটু দ্বিধা, একটু দ্বন্দ্ব থাকে, তাহলে আমরা পরামর্শ দিব, কোনো কিছুর দরকার নাই, আপনি 8, 9 2 দিন রাখেন। 8, 9 2 দিন রাখেন। আপনি 15, 16 2 দিন রাখেন, সমস্যা কি? 15 তারিখ যদি আরাফার দিন, 15 তারিখ যদি আরাফার দিন হয় হাদিসের উদ্দেশ্য, তো 15 তারিখ দিয়ে আপনার সেটা হয়ে যাবে। আর যদি হাদিসের উদ্দেশ্য 9 তারিখ হয়, 9 জিলহজ, তো 16 তারিখ রাখলে হয়ে যাবে। তো আপনি একটু কষ্ট করে 2 দিন রাখেন না, কি এমন আসে যায়? 2 দিন রাখলে তো আর ঝামেলা নাই। আমরা আবারও বলছি, আমাদের কাছে জিজ্ঞেস করলে আমরা বলবো আরাফার দিন মানে আমরা বলি 9 তারিখ। আমাদের জন্য আরাফার দিন হচ্ছে 9 তারিখ, 9 জিলহজ। তারপরেও যদি কারো ঝামেলা মনে হয়, বলি আপনি 8 তারিখও রাখেন, 9 তারিখও রাখেন, সমস্যা নাই। রাখলে কি হবে? নবী আলাইহিস সালাম বলেছেন, আমি আল্লাহর কাছে আশা করি যে আল্লাহ তাআলা তার পেছনের 1 বছরের গুনাহ, সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমি একবার হজে গেছিলাম, অনেক আগের কথা। তো আমাদের এক ছাত্র, দেখতে শুনতে খুব ভালো, একটু বয়ান করতে পারেন, তো তাকে দিয়ে গেছিলাম জুমা পড়ানোর জন্য। তখন আমাদের পেশ ইমাম সাহেব ছিলেন না, জুমা পড়ানোর জন্য তাকে দিয়ে গেছিলাম। পরে তো শুনি যে বিশাল ঝামেলা চলতেছে। কি? এই হাদিস দিয়ে আল্লাহর বান্দা বয়ান করতে যায়া, ছোট মানুষ, কথা অনেক সময় সহি কিন্তু বলা যায় না, বললেও একটু বুঝাইয়া বলতে হয়। তো ওইভাবে ছাত্র মানুষ বুঝে নাই,
হাদিস পাইছে, তো এক জায়গায় ব্যাখ্যা পাইছে এমন যে কেউ কেউ বলেছেন যেহেতু সামনের বছরের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন, তো বোঝা গেল কেউ যদি আরাফার দিনে রোজা রাখে পরের বছর আর তার মরণ আসবে না। এই সিদ্ধান্ত নিয়েন না, আবার শেষে একটু শুনালেন, এটা এই বয়ান হয়েছে আর কি, এটা বলতেছি। পরের বছর আর সে মরবে না। কেন মরবে না? কারণ 1 বছরের গুনাহ মাফ করার ওয়াদা আছে, তো 1 বছর বাঁচলে গুনাহ করবে, এরপরে না মরবে, নাহলে মাফ করবে কোত্থেকে? হ্যাঁ, কোনো কোনো মুহাদ্দিস এমনটাও বলেছেন। এখন আপনি বলবেন তাহলে তো একজন মানুষের মৃত্যু জিন্দেগি তো আসবে না, সে আরাফার রোজা রাখবে, খালি আরাফার রোজা রাখবে। হ্যাঁ, যেই বছর মরবেন অটোমেটিক আল্লাহ তাআলার ফয়সালা যেই বছরের হবে, কোনো না কোনোভাবে ওই বছরের আরাফার রোজাও মিস হবে। এটাও মাথায় রাখেন। আল্লাহ যদি চান আপনাকে মারবেন, তো আল্লাহ আপনাকে রোজাও ভুলাই দিতে পারবেন, ঠিক না? এগুলো নিয়ে ঝামেলায় জড়ানোর দরকার নাই, এই জন্য আমি কখনো এটা বলি নাই। আজকে হঠাৎ মনে পড়ছে যে একটা ঝামেলা হয়েছিল অনেক আগে। যাই হোক, এমন আর কোনো আমল নাই যে সামনের গুনাহ মাফ। কথাটা এই জন্যে বলছি যে কোনোভাবেই যেন এই রোজাটা মিস না হয়, ইনশাআল্লাহ তাআলা। পাক্কা নিয়ত ইনশাআল্লাহ তাআলা যে কোনোভাবেই যেন এই রোজাটা মিস না হয়। দেখেন, রাতের মধ্যে লাইলাতুল কদরের চেয়ে দামি রাত আর নাই, ঠিক না? লাইলাতুল কদরের চেয়ে দামি রাত আর নাই। কিন্তু আমি দেখি যে দিনের মধ্যে আরাফার দিনের চেয়ে দামি দিন আর নাই। আরাফার, হ্যাঁ, আশুরার দিন দামি, কিন্তু আশুরার দিন সম্পর্কে নবী বলেন নাই যে আমার আশা আল্লাহ পরবর্তী বছরের গুনাহ মাফ করবেন, এটা নবী বলেন নাই। শুধু বলেছেন এই আরাফার দিনের রোজার কথা। তার মানে বোঝা গেল দিনের মধ্যে সবচেয়ে দামি দিন কোনটা? আরাফার দিন। কাজে এই দিন যেন আমি যেন রোজা থেকে বঞ্চিত না হই ইনশাআল্লাহ তাআলা। শয়তান সবচেয়ে বেশি কষ্ট পায় নাকি আরাফার দিন। দূরে বসে বসে চুল ছিটতে থাকে, মুখে মাটি মারতে থাকে, হাদিসের কথা, মুখে মাটি মারতে থাকে। ইয়াহুসু আলাল ওয়াজহি আল আরদ, মুখে মাটি মারতে থাকে আর চিৎকার করতে থাকে যে কি করলাম, কার পিছনে মেহনত করলাম, আমার সব গেল, আমার সব গেল। কেন? সে যখন দেখে আল্লাহ তাআলা তার বান্দাকে এমনভাবে মাফ করতেছেন, এটা দেখে সে পাগল হয়ে যায়। হাই, কি করলাম, আমার সারা জিন্দগির মেহনত সব বরবাদ হয়ে গেল। আমি মেহনত করলাম, হাদিসের শব্দ এটা, আমি মেহনত করলাম সারা বছর, আর আল্লাহ কি কাম করলেন, একদিনে সব মাফ। সুবহানাল্লাহ। এই জন্য এই দিনের আমল আমরা মিস করবো না ইনশাআল্লাহ তাআলা। 8 নম্বর, যাদের সামর্থ্য আছে হজ করা, হজ করব। এটা তো আর আমাদের জন্য প্রযোজ্য না, যেহেতু আমরা যাই নাই। কিন্তু আমরা বলি যাদের সামর্থ্য আছে তারা যেন মিস না করি। আমরা গত জুমার আগের জুমায় আলোচনা করেছি, হজ যেন কেউ মিস না করি। এটা খুব ভালো না, এটা খারাপ দিক। এমন সুযোগ পাওয়ার পর যে হজ করে না, শর্ত নিজের থেকে আরোপ করে, নিজের থেকে শর্ত আরোপ করে যে হজ করব কখন, যে আমার মেয়ে বিয়ে দিয়ে নেই, ঘরটা বানিয়ে নেই, আর একটু বয়স হয়ে নেই, সময় হয় নাই, এইরকম নিজের শর্ত যারা আরোপ করে, শরীয়তের শর্ত না। শরীয়তের শর্ত আলাদা। শরীয়তের শর্ত হচ্ছে যাওয়ার মতো সার পাথেও নাই, যার যাওয়ার মতো পাথেও নাই, যার এমন কোনো রোগ আছে যে রোগটা ভাইরাসজনিত ছড়ায়, হ্যাঁ, এমন কোনো সমস্যা আছে যে সে যেতে পারছে না। হাদিসের কথা, মাল্লাম ইয়ামনাহু হাজাতুন জাহিরা আও সুলতানুন জাইর আও মারাজুন হাবিস। এমন রোগ যে রোগ তাকে আটকায়া দিছে, জালেম বাদশার কারণে যেতে পারছে না, হয় এখান থেকে পাসপোর্ট পায় না, অথবা ওখান থেকে ভিসা পায় না, জালেম বাদশার কারণে আটকে গেছে, অথবা বাহ্যিক সমস্যা, টাকা পয়সা নাই, অথবা টাকা পয়সা আছে ঘরে এমন কেউ নাই, মা অসুস্থ দেখবে কে কেউ নাই, বিবি অসুস্থ দেখবে কে কেউ নাই। এই সমস্ত কারণ ছাড়া যদি কেউ হজ না করে, ফামাতা, সে যদি ওই অবস্থায় মৃত্যুবরণ করে, তো নবী আলাইহিস সালাম বলেন ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া, সে ইহুদি হয়ে মরলো না নাসারা হয়ে মরলো এটা আমি জানি না। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তার মানে বলছেন নবী, কোনো কারণ ছাড়া যদি কেউ হজ ছেড়ে দেয়, সে বেঈমান হয়ে মরে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ হেফাজত করেন। এই জন্যে সামর্থ্যবানরা এই দিনগুলোতে হজ করব। 9 নম্বর হচ্ছে, 9 নম্বর আমল, যাদের সামর্থ্য আছে তারা কোরবানি করব ইনশাআল্লাহ তাআলা। আমরা কোরবানির আলোচনা আগামী সপ্তাহের জন্য তুলে রাখলাম, কিছু কথা বলবো এই জন্যে। কিন্তু আমরা সিদ্ধান্ত তো এখনই নেব, যাদের সামর্থ্য আছে তারা যেন কোরবানি না ছাড়ি। নবী আলাইহিস সালাম বড় কঠিন কথা বলেছেন এই জায়গায়, মান ওয়াজাদা সাআতান আন ইউদাহিয়া ফালাম ইউদাহি
ফালা ইয়াহজুর মুসাল্লানা বা ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যার সামর্থ্য আছে কোরবানি করার, সে যদি কোরবানি না করে সে যেন আমাদের ঈদগাহতে না আসে। আয়ে হায়, রহমতের নবীর কি কঠিন কথা। বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ হলে আল্লাহর নবী এত কঠোর হইতে পারেন যে আমাদের ঈদগাহে আসবে না। ঈদের দিন, আনন্দের দিন, শত্রুকেও তো মানুষ ডাকে, আসো কোলাকুলি করি, মহানাকা করি, দেখতে পারি না, মহানাকা করতেছি, কোলাকুলি করতেছি, ঈদের আনন্দ ভাগ করতেছি। সেই মুহূর্তে নবী বলতেছেন তারা যেন আমাদের ঈদগাহতে না আসে। এই জন্যে যাদের সামর্থ্য আছে তারা কোরবানির চিন্তা করব, এদিক ওদিক তাকাবো না ইনশাআল্লাহ তাআলা। কয় আমল গেল? 9 আমল। 10 নম্বর আমল, আরেকটা সুন্নাও হারিয়ে গেছে, এটাকে আমরা জিন্দা করব। সেটা হচ্ছে ঈদের দিনটা কোরবানির গোশত। দেখেন, এমন আর কোনো দান নাই যে দান করার পর ওইটা আপনিও ভোগ করতে পারেন, আছে নাকি? জাকাত তো নিজেও খাইতে পারে না, নিজের কাছের আপনজন, সোজা উপরে সোজা নিচে, কি বললাম? সোজা উপরে মানে মা বাবা, দাদা দাদি, নানা নানি, এই যা আছে সোজা আদম আলাইহিস সালাম পর্যন্ত লাইনের মধ্যে যারা পড়বে সব বাদ। সোজা নিচে নিজের সন্তান, তার সন্তান, নাতিপুতি যা আছে সব বাদ। নিজে তো প্রশ্নই আসে না, সোজা উপরে আদম পর্যন্ত, সোজা নিচে কিয়ামত পর্যন্ত কেউই আমার জাকাত খাইতে পারবে না। অন্যান্য সাদাকা না, পারবে না। শুধুমাত্র 2টা দান, আকিকা এটা দান না, এটা বাদ দেন। কোরবানি কার জন্যে? ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কোরবানি কার জন্যে? আল্লাহর জন্যে। তো আল্লাহর জন্যে আমি জান দান করতেছি, একটা জীব দান করতেছি। আল্লাহ তাআলা মানুষ যেন অনুৎসাহিত না হয়, উৎসাহিত করার জন্যে, যেটাকে জরিমানা মনে করো না। মনে করতেছ তো ঠিক আছে, যাও জবে করো, তুমি পুরোটা খায় নাও, তুমি চাইলে পুরোটা খায় নাও, তাও ছেড়ে দিও না। দেখছেন কিভাবে আল্লাহ উৎসাহিত করতেছেন। তো কোরবানির গোশত এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য মেহমানদারি, যে বান্দা আমি মেহমানদারি করব। এখন মেহমান আপনাকে দাওয়াত দিছে কেউ যে আজকে দুপুরে আমার কাছে আমার বাসায় খাবেন, আপনি গেছেন, যায়া বলতেছেন এত কিছু আয়োজন করছেন, আমি তো খাইয়ে আসছি। তো মেজবানের কেমন লাগবে বলেন? তা আপনার না দাওয়াত দিলাম আজকে আমার অনেক খাইবেন, আপনি খাইয়ে আসছেন কেন? তার মানে আপনি তার মেহমানদারিকে অবমূল্যায়ন করতেছেন, তাই না? তো এই জন্যে কোরবানির গোশত দিয়ে আল্লাহ তাআলা ওই দিন বান্দাকে মেহমানদারি করাবেন, এই জন্যে আল্লাহ খাওয়ার অনুমতি দিছেন। তো এই জন্যে আমার প্রচণ্ড আগ্রহ থাকবে ওই খাওয়ার প্রতি। এই জন্যে সুন্নাহ হচ্ছে কোরবানির দিন সকাল থেকে কিচ্ছু না খাইয়া ঈদগাহতে আসা, আবার ঈদের নামাজ পড়ে বাসায় গিয়ে কোরবানির গোশত দিয়ে সর্বপ্রথম ওই দিনের খাবার গ্রহণ করা, এটা একটা সুন্নাহ। বুঝে আসছে কথা? কেন? যে আল্লাহর মেহমানদারির জন্যে, ওইটার সম্মানে আমি অন্য কোনো খাওয়ার ওই দিন আমি গ্রহণ করি নাই। যে আল্লাহ আপনি মেহমানদারি করাবেন, আমরা মাঝে মাঝে বলি আপনার বাসায় দাওয়াত, 2 দিন আগের থেকে খানা বন্ধ করে দিব। হ্যাঁ, মাঝে মধ্যে অনেককে বলি, এটা কেন? তাকে খুশি করার জন্যে, তাকে খুশি করার জন্য, তিনি যেন বুঝেন আমি তার খাওয়ার প্রতি কতটা আগ্রহী। যে আপনারা তো এত খাওয়ান রে ভাই, আপনাদের এখানে আসতে হইলে 2 দিন আগে খানা বন্ধ করে দেওয়ার ফিকির করতে হয়। তো সে খুশি হয় যে আমার আয়োজনকে সে খুব মূল্যায়ন করতেছে। আল্লাহকেও বান্দা যেন এটা বুঝায় যে আল্লাহ আপনি মেহমানদারি করাবেন, তো ঠিক আছে আমি ওই দিন আর কিচ্ছু খাবো না, আপনারটা দিয়েই মেহমানদারি করব, কারণ খাইতে হবে অনেক। হ্যাঁ আলহামদুলিল্লাহ, অনেক খাইতে হবে, এটা বিষয় না। বিষয় হলো আপনার মেহমানদারি কবুল করার জন্যে আমি নিজেকে প্রস্তুত রাখছি, আমি অন্য কোনো খাবার আজকে গ্রহণ করি নাই। তাহলে আল্লাহ তাআলা খুশি হবেন কি হবেন না? এই জন্য এটা সুন্নাহ। রহস্যটা বলে দিলাম, কেন সেদিন গোশত দিয়ে প্রথম খাবার, গোশত বলতে কোরবানির গোশত দিয়ে প্রথম খাবার গ্রহণ করা কেন সুন্নাহ, রহস্যটা বলে দিলাম। এটা আল্লাহর মেহমানদারি, আর সব মেজবান চায় আমার মেহমান আমার খাবারের জন্যে সে অনেক বেশি আগ্রহী হোক, থাকুক। হ্যাঁ, এটা সব মেজবান চায়, হোস্ট চায় যে তার গেস্টরা যেন তার খাবারকে মূল্যায়ন করে। আমরাও আল্লাহ তাআলার মেহমানদারিকে মূল্যায়ন করার জন্যে 10 নম্বর একটা সুন্নাহ, সেটা হচ্ছে সেদিন কিচ্ছু না খেয়ে কোরবানির গোশত দিয়ে আমাদের সেদিনের প্রথম খাবার আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই 10 দিনের এই 10টা আমলের উপর আমাদেরকে সবাইকে আমলের তৌফিক দেন, আমিন। 1 নম্বর, বেশি বেশি নফল আমল, তাসবিহ, তাহলিল, তিলাওয়াত, নামাজ বেশি বেশি করব। 2, গুনাহমুক্ত থাকব। 3, তওবা করব বেশি বেশি। 4, তাকবীর পড়ব, বিশেষ দিন না পুরা দিনগুলোতে একটু আওয়াজ করে হাটে ঘাটে বাজারে সুন্নাহ জিন্দা করব। 5, সেটা হচ্ছে সেই তাকবীরটাই আবার
আইয়ামে তাশরিকে 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত পর্ব, 6 রোজা প্রত্যেক দিন, 7 আরাফার দিন, 8 হজের সামর্থ্য যাদের আছে হজ করা, 9 কোরবানির সামর্থ্য যাদের আছে কোরবানি করা, 10 হচ্ছে ঈদের দিন কোরবানির গোশত দিয়ে সর্বপ্রথম খাবার গ্রহণ করা। আল্লাহ তাআলা এই 10 দিনের 10 কর্মসূচি আমরা হাতে নিলাম। একটা কিন্তু 10 দিনের বাইরে, কিন্তু এটা আপনার মাথা থেকে যেন না ছুটে যায়, সেটা আজকে সন্ধ্যার আগে কি নখচুল সব পরিষ্কার করে 10 দিনের জন্য প্রস্তুত হওয়া ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ কবুল করেন। আল্লাহ মহান দিনগুলোর মহত্ব বুঝে মূল্যায়ন করার তৌফিক আমাদেরকে দান করেন। আমাদের ঈদের জামাতের ঘোষণার জন্য আরেকটা জুমা পাবো, তো আবার ভুলে গেলে আমরা মুসল্লি কমে যাবে। 7টায় 8:30 বলে, 7টা 8:30 আগামী সপ্তাহে ভুলে গেলে এটারে মনে করে নিয়ে আপনারা 7টা 8:30 ইনশাআল্লাহ তাআলা আমাদের 2টা ঈদের জামাত হবে ইনশাআল্লাহ।